হাওড়া নদীকে দূষণমুক্ত করতে ৯৯ কোটি টাকার হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট গ্রহণ করেছে ত্রিপুরা সরকার। সেন্ট্রাল রোডের ঐতিহ্যবাহী শিববাড়ি পুকুর উন্নয়ন ও সৌন্দর্য বর্ধন প্রকল্পের উদ্বোধনে গিয়ে এই কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। হাওড়া নদীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে ত্রিপুরা রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানান, আগরতলার জীবনরেখা হাওড়া নদীকে দূষণমুক্ত ও সুন্দর করতে ৯৯ কোটি টাকার হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট গ্রহণ করেছে ত্রিপুরা সরকার। স্মার্ট সিটি মিশনের অধীনে শুরু হওয়া এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল নদীর জল বিশুদ্ধ রাখা এবং শহরের নিকাশির ও বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে নদীটিকে দূষণমুক্ত করা। পাশাপাশি ডক্টর সাহা আক্ষেপের সুরে বলেন, অতীতে বাংলাদেশের এক মন্ত্রী তাঁকে অভিযোগ জানিয়েছিলেন, ভারতের আগরতলা হয়ে প্রভাবিত হাওড়া নদীর দূষিত জল বাংলাদেশে প্রবেশ করায় সে দেশের মানুষ চর্মরোগে আক্রান্ত হচ্ছেন। মুখ্যমন্ত্রী বলেন, আমি সেদিনই হাওড়া নদীকে দূষণমুক্ত করার কথা ভেবেছিলাম। শহরের বিভিন্ন যে গলিগালার থেকে যে নর্দমার যে জল যায় এবং সেগুলো যখন একসাথে কাটাকাল বা আমাদের এই কালাপানিতে ঢুকে, তো এইগুলো বাংলাদেশেই যায়। বাংলাদেশের সেখান থেকে আখাউড়া, আমার মনে আছে তৎকালীন সময়ে মিনিস্টার এসেছিলেন, আমার সাথে দেখা করে যেতেন, বলছে আমাদের যে জলটা যায় সেটা গিয়ে ওখানে স্কিন ডিজিজ হয়। তো আপনারা এটাকে, আমাদের অসুবিধা নেই, জলটা আসুক, আপনারা কিন্তু এটাকে কিভাবে এবং ফটো নিয়ে আমার কাছে আসছে, ফটো আমাকে দেখান। তো এটাকে আমরা এখন সিওয়েজ ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে কাজ চলছে, আরো বেশি পরিমাণে করতে হবে। এয়ারপোর্ট রোড আপনারা দেখেছেন যে আগে 2 লেন থেকে এখন 4 লেনে আমরা করেছি, সেটারও এখনো আমরা ইনোগ্রেশন করিনি, যে সমস্যা আছে। ৯৯ কোটি টাকা করা হয়েছে এয়ারপোর্ট রোডে, ৯২ কোটি টাকা, আর ৯৯ কোটি টাকা এই হাওড়া রিভার যে ডেভেলপমেন্ট প্রজেক্ট তাতে খরচ হয়েছে, এবং তারও ইনোগ্রেশন এর মধ্যে আমরা করি। তো আমরা চাই যে মানুষের আস্থা লাগবে, মানুষের সহযোগিতা লাগবে, আমাদের উপর বিশ্বাস রাখতে হবে। আর যারা এদিক সেদিক করে ওই কাগজপত্র 4-5টা নিয়ে সাংবাদিকদের নিয়ে বৈঠক করে বৈঠকেই থাকবে, ঘরের ভিতরে আস্তে আস্তে খুঁজে পাওয়া যাবে না। প্রসঙ্গত উল্লেখ্য, হাওড়া নদীর নাব্যতা বৃদ্ধি ও নদীটিকে দূষণমুক্ত করার লক্ষ্যে রাজ্য সরকারের তরফ থেকে প্রায় ১৪৫ কোটি টাকার বেশি ড্রেজিং ও রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রকল্প গ্রহণ করেছে। শনিবার আগরতলা সেন্ট্রাল রোডের ঐতিহ্যবাহী শিববাড়ি পুকুর উন্নয়ন ও সৌন্দর্য বর্ধন প্রকল্পের উদ্বোধনে গিয়ে সে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি বলেন, রাজ্য ও রাজ্যবাসীর উন্নয়নে তার সরকার বদ্ধপরিকর। জানা গেছে, আগরতলা সেন্ট্রাল রোডের ঐতিহ্যবাহী শিববাড়ি পুকুর উন্নয়ন ও সৌন্দর্য বর্ধন প্রকল্পে প্রায় ২.৫ কোটি টাকা ব্যয়ে পুকুরটিতে নতুন বাঁধানো ঘাট, উন্নত জল বিশুদ্ধকরণ ব্যবস্থা, প্রাচীর নির্মাণ, আলোকসজ্জা এবং চারিদিকে হাঁটার পথ তৈরি করা হয়েছে। উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়নের একাধিক খতিয়ান তুলে ধরেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.